শামীম ওসমান যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায়, সেই সময় একবার বোরকা পরে ভারতে পালিয়েছিল। এইবারও সে বোরকা পরে ভারতে পালিয়েছে। ভারত তার আসলে বাপদাদার দেশ, এই বাংলাদেশ শামীম ওসমানের না। অন্যথায় কেন বারবার ভারতে পালাই? নারায়ণগঞ্জবাসী অত্যন্ত গর্বিত যে এই জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সন্তানেরা, শিক্ষার্থীরা, জনতা ওই শামীম ওসমান, কুখ্যাত ওসমান পরিবারের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছিল এবং এমন ভাবে লড়াই করেছে যে ওই ওসমান পরিবারের সদস্যরা আজকে এই নারায়ণগঞ্জের এই জায়গা ছেড়ে আজকে ভারতে পালিয়েছে। শামীম ওসমান যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায়, সেই সময় একবার বোরকা পরে ভারতে পালিয়েছিল। এইবারও সে বোরকা পরে ভারতে পালিয়েছে। ভারত তার আসলে বাপদাদার দেশ, এই বাংলাদেশ শামীম ওসমানের না। অন্যথায় কেন বারবার ভারতে পালাই? কেন, কি কারণ? এই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা, এরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। এরা মনে করে এদের আসল দেশ হলো ভারত। যে কারণে এরা এই 15 বছর ধরে ভারতের বন্দনা গীত গেয়েছে। ওবায়দুল কাদের বলতো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কে স্বামী? ভারত। আর স্ত্রী কে? ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের স্ত্রী। দেখেন এই ওবায়দুল কাদের, সেও পালিয়েছে কোথায়? ভারতে। এছাড়া আমরা দেখেছি ওই যে মোমেন, আলগা মোমেন, সে কি ছিল? সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সে বলতো যে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক। ওই আলগা মোমেন এখন কোথায় কেউ জানেন? বাংলাদেশে নাকি আমেরিকায় নাকি ভারতে, আমরা কেউ জানি না। যারা বড় বড় কথা বলতো এরা প্রত্যেকে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগের আসল ঠিকানা হলো ভারত, বাংলাদেশ এদের দেশ না। আওয়ামী লীগকে বলতে চাই যে আপনারা যেভাবে অন্যায় করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, যেভাবে শোষণ এবং নিপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠকে রুদ্ধ করেছিলেন, আপনারা এমন বাহাদুরি করতেন যে কেউ আপনাদেরকে গদিচ্যুত করতে পারবে না। কিন্তু যখন মরণের সময় চলে আসে, যখন আজরাইল চলে আসে, কোন বাপ রক্ষা করতে পারে না। ভারত তোমাদের বাপ, ওই বাপ তোমাদের রক্ষা করতে পারে নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা আওয়ামী লীগের মতন ভুল করব না, আমরা আওয়ামী লীগের মতন লুটপাট দুর্নীতি করব না, আমরা আওয়ামী লীগের মতন বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিব না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে কোন তদবির বাণিজ্য থাকবে না, যেখানে প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে বসবাস করতে পারবে, যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে, সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই।